এনে সামনে যা। ভাবি, আয় ভাবি। কি হলো? এই তো বলে সামনে যা। ভালো করে সাবান দিবি, শ্যাম্পু করবি, ঠিক আছে? আর শ্যাম্পু আবার ডাইরেক্ট মাথায় ঢেলে দিস না। ওই জলের সঙ্গে মিশিয়ে নিয়ে শ্যাম্পু করবি, কচলে কচলে করবি শ্যাম্পুটা, বুঝলি? মা আমি এখন আর ছোট নেই গো মা, আমি পারবো, তুমি আসো। শোন, কোচিংয়ে যাচ্ছিস তো, রাস্তায় কেউ ডাকলে উত্তর দিবি না। আর কেউ যদি কোনো খাবার টাওয়ার দেয় দিয়ে কোনায় ডাকে, যাবি না কিন্তু বাবা। আজকাল রাস্তায় অনেক রকম লোক বেরিয়েছে, বুঝলি? কেউ ডাকলে সাড়া দিবি না, নিজের মতো নিজে চুপচাপ কোচিং চলে যাবি। মা আমি এখন আর ছোট নেই কিন্তু। বাবা, এই যে দোকানে যে জিনিসগুলো আনতে বললাম, মোটামুটি 105 টাকা মতো বিল হবে। আমি জানি, বুঝলি তো? আমি 500 টাকা দিলাম। ওকে বলবি যে খুচরো নেই মায়ের কাছে, আর 105 টাকা হবে। যদি খুচরো দিতে না চায় তাহলে এই 5 টাকাটা দিবি, দিয়ে বলবি বাকি ক টাকা ফেরত দাও, 400 টাকা ফেরত দাও। কত চাইবি? 105 টাকা। তোকে 500 টাকা দিয়েছি আর 5 টাকা দিয়েছি। কত তুই ফেরত পাবি? মা আমি এখন অনেক বড় হয়ে গেছে, আমি জানি আমি কত টাকা ফেরত পাবো। এ জিনিস আনলি না? মা দোকানদার আঙ্কেল বলছে ওনার কাছে নাকি 5 টাকা খুচরো হবে না, আর তারপরে 5 টাকাটা দিলাম, বললো তাও হবে না। তা দোকানে তো অনলাইন পেমেন্ট হয়, স্ক্যানারটা আমাকে পাঠিয়ে দিতি। তোর কাছে তো ফোন ছিল, আমি অনলাইন পেমেন্ট করে দিতাম। এ বাবা, এটা তো আমার মাথায় আসেনি। তুই নাকি অনেক বড় হয়ে গেছিস আর বাচ্চা নেই। যখন তোকে আমি বোঝাচ্ছিলাম বললি তোর নাকি আমার বুদ্ধির দরকার নেই। তাহলে এখন এই বুদ্ধি হলো না কেন? তুই এত বড় হয়ে গেছিস, মাথায় বুদ্ধি খুললো না কেন? ঠিক আছে মা, তাহলে আমি আরেকবার যাচ্ছি। দেখলি তো, তখনই যদি আমি বড় হয়ে গেছি না বলে মার বুদ্ধিটা শুনতি, তাহলে আরেকবার যেতে হতো না। মা মাই হয়, সন্তান যতই বড় হয়ে যায় মার কাছে কখনো বড় হয় না।